ইরানের সঙ্গে জুনের সমঝোতা চুক্তির মেয়াদ আর বাড়াতে চান না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে ইরান যুদ্ধ বন্ধের পথে বাধা হয়ে দাঁড়ালে মিত্র ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন তিনি। এর মধ্যে প্রতিরক্ষামূলক অবস্থান থেকে আক্রমণাত্মক কৌশলে যাওয়ার ইঙ্গিত দিয়েছে মোস্তফা প্রশাসন। ইরানের সামরিক শক্তি পুনর্গঠনের গতি দেখে হতবাক ইসরায়েলি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা। জেরুজালেম পোস্টের দাবি, প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে নিজেদের সামরিক সক্ষমতা পূরণ করছে তেহরান। মার্কিন গোয়েন্দা মূল্যায়নও বলছে ইরানের পুনর্গঠনের গতি পূর্বাভাসের তুলনায় বেশি। তবে ইরানের সামরিক সক্ষমতা কতটা পুনরুদ্ধার হয়েছে তা নিয়ে সুনির্দিষ্ট তথ্য দেয়নি ইসরায়েলি সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির অবসান চান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তিনি মনে করেন ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর এটাই সঠিক সময়। যুদ্ধে ইরানের বিজয় হয়েছে বলেও জানান এই নেতা। পেজিশকিয়ানের এই বক্তব্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চালিয়ে যাওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, শিগগিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড বলে ঘোষণা করবেন তিনি। যদিও ট্রাম্পের এই কথার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের এই মন্তব্যকে হাস্যকর দাবি করে তেহরান জানায়, হরমুজ ইরানেরই থাকবে। এর আগেও খার্ক দ্বীপ দখল করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। প্রশ্ন হলো, আসলেই কি ট্রাম্প হরমুজকে নিজেদের ভূখণ্ড বানানোর ক্ষমতা রাখেন? বিশ্লেষকেরা বা কি বলছেন? ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে এশিয়ার মিত্রদের দুর্বল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি মোকাবিলায় এশিয়া থেকে সরানো হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা। এতে চীন ও উত্তর কোরিয়ার হুমকির মুখে দক্ষিণ কোরিয়া জাপানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। মিত্রদের নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটনের সক্ষমতা নিয়ে উঠছে প্রশ্ন। হরমুজে ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের উত্তাপ এবার আরও ছড়ালো ইয়েমেন সৌদি ফ্রন্টে। লোহিত সাগরে সৌদি সামরিক জাহাজ ও 4টি এসকর্ট নৌযানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুতিরা। একই সময়ে তেল রফতানি সচল রাখতে হরমুজ এড়িয়ে বিকল্প পথ খুঁজছে সৌদি আরব। তাই বাব আল মানদেব ঘিরে নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাত ও জ্বালানি সরবরাহের ঝুঁকি। ইরান সমর্থিত হুতিদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনের কৌশলগত মোখা বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বন্দরটিতে 25টির বেশি ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 7 জনে। প্রায় $16 কোটি ক্ষয়ক্ষতির দাবি করেছে বন্দর কর্তৃপক্ষ। মোখা ও মারিবে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় 2022 সালের যুদ্ধবিরতি ভেঙে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে হুতিদের পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা করছে জাতিসংঘ। রাশিয়ার রকেট ও মহাকাশ সেন্টারে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অত্যাধুনিক FP5 ফ্লেমিঙ্গো ক্রুজ মিসাইল ব্যবহার করা হয়েছে। এছাড়া কৌশলগত গুরুত্বপূর্ণ রুশ বিমান ঘাঁটিতেও হামলার কথা জানিয়েছে কিয়েভ। মস্কোর পাল্টা হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এর মধ্যে ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে ব্যাখ্যা চেয়েছে ক্রেমলিন। ইরান যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানানোয় দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মহড়া শুরুর কয়েক ঘন্টা আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান ট্রাম্প। কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক থাকার দাবিও করেন তিনি। এদিকে ট্রাম্পের এমন অবস্থানের পর ইরান ও হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। ন্যাটো মিত্রদের আনুগত্যের পরীক্ষা নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন আছে কিনা জানতে সামরিক জোটের মিত্রদের প্রশ্নমালা পাঠিয়েছে ওয়াশিংটন, যেখানে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে মধ্যপ্রাচ্য ইস্যু ও মিত্রদের ঘাঁটি ব্যবহারে মার্কিন সেনাদের ওপর বিধিনিষেধের মতো গুরুত্বপূর্ণ বিষয়। যুক্তরাষ্ট্রের এমন কঠোর অবস্থান ন্যাটোর অভ্যন্তরীণ ফাটল আরও স্পষ্ট করে তুলছে বলে মত বিশ্লেষকদের। গাজায় তথাকথিত ইয়েলো লাইনের কাছে 2 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। উপত্যকায় 2 ভবনের ধ্বংসস্তূপ থেকে 21 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতৃত্বে বড় পরিবর্তনের আভাস মিলেছে। গাজার নতুন রাজনৈতিক প্রধান বেছে নিতে আগামী সপ্তাহে অভ্যন্তরীণ নির্বাচন করবে সংগঠনটি। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বাড়ছে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের হামলা। হেব্রনের দখলদারদের গুলিতে অন্তত 2 জন আহত হয়েছেন। বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে অন্তত 15 ফিলিস্তিনিকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগ। অন্যদিকে বেত সাহুরে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন অধিকার কর্মীরা। জাতিসংঘ বলছে, চলতি বছরই অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতি ও শান্তি পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের তৎপরতা বাড়লেও কাটেনি ইসরায়েল হামাসের মতবিরোধ। এ অবস্থায় ট্রাম্পের জামাতা জারেড কুশনারের বৈঠক ঘিরে নতুন করে জটিল হয়েছে যুদ্ধবিরতির সমীকরণ। একই সময়ে ইসরায়েলে আগামী নির্বাচনের আগে লিকুদ পার্টির প্রার্থী বাছাই চলমান রয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলে ভয়াবহ বিমান হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 19 জন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর হামলায় তাদের 3 সেনা গুরুতর আহত হওয়ার জবাবে এই অভিযান চালানো হয়। দখলদার বাহিনীর হামলার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ।